সুসংবাদ 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 এবার ঈদে পরিবহনে ভাড়া বাড়বে না। সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট মেসেজ, এবার কোনো ভাড়া বাড়বে না। যারা এভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীপথে যাত্রীদের হাতে ব্যাগ থাকলে টোলের মাধ্যমে ব্যবস্থা করা হবে। রাজশাহীতে 29 নেত্রীর দৌড়ঝাঁপ। সমাজ কল্যাণ মন্ত্রী বললেন, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে 18 কোটি মানুষ হলে প্রতি পরিবারে 5 জন করে হলে 4.5 কোটি পরিবার আছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে সর্বনিম্ন উদ্যোগ প্রয়োজন, DCI এর মত বিনিময় সভা। চাঁদাবাজি, যানজট ও আইন শৃঙ্খলা অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। উত্তরায় জামাত, দক্ষিণে এনসিপি, সিটি নির্বাচন। টার্গেট সাজানো হয় তাপস হত্যা চেষ্টা। সরকারের কাজে গুরুত্ব পাচ্ছে ইস্তেহার। 6 মাসে কর্মপরিকল্পনা নির্ধারণ শীঘ্রই জনসম্মুখে আনবেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত ইস্তেহার প্রতিশ্রুতি বাস্তবায়ন। 180 দিনের 6 মাসের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে নতুন বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়কে তাদের করণীয় নির্ধারণ করে দ্রুত বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। সৌদি সহ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আকাশসীমা বন্ধ করল উপসাগরীয় দেশগুলো। খামেনি এখন কোথায়? ইরানের শীর্ষ নেতৃত্বে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সরকারকে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারি দল ও বিরোধী দল যদি সম্মিলিতভাবে এগিয়ে না যায় তবে দেশ সঠিকভাবে এগোতে পারবে না। যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয়, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর আগারগাঁও চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফলো দিয়ে রাখতে পারেন। আমি জসিমউদ্দিন জীবন প্রতিদিন পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।